মনে হচ্ছে সোনার মূর্তি। সোনার মূর্তি এই বালুর ভিতরে করতে আইলো। যাই হোক, কেউ দেখার আগে ডাকে আব্বার কাছে নিয়ে যায়। আব্বা, আব্বা দাঁড়া আব্বা, বালুর ভিতর এটা একটা সোনার মূর্তি পাইছি। ও বালুর ভিতর সোনার মূর্তি? বুলবুল আসার আগেই কিছু একটা করতে হবে আব্বা। এক কাম, এটা তো অনেক টাকা দাম। আব্বা, আর কন্ট্রাক্টর দেখলে তো এটা তো আমার লেজাতে দিবে না। এক কাম কর, কন্ট্রাক্টর আসছে। এক কাম কর, এই কাজ কর যাতে বুঝতে না পারে। বুঝতে আমি তো লিখছি, আমি লিখছি লুকাও কি বুঝতে যাতে না পারে। বুলবুল খালেন এই কন্ট্রাক্টর আসলে আমার তো মানে একটু রেস্ট নিলেই তো দেরি হয়, বুঝছিস? এক কাজ কর, তুই আমার ওই যে কলেজে পড়ে আমিরুল আছে না, তুই আমিরুলকে একটু খবর দে। আমার একটা বিশেষ খবর দেওয়া লাগবে। তুই যা তো, যা যা ভাই, যা তাড়াতাড়ি যা। সোবান তো আমার সৎ চাওয়াল, একটু এই জিনিসটা দিলে তো এ হারামদাদা তো বেশি কিনে একবার সর্বনাশ হয়ে যাবি। এক কাজ করি, আমার আপন সাওয়াল যত পড়াশোনা করতেছে, ও শিক্ষিত মানুষ, ওকেই আমি এই জিনিসটা দেবো। আসুক তা। আব্বা, দেন বালু দেন, তাড়াতাড়ি দেন। শোন, কোনো মুহূর্তে কন্ট্রাক্টর জানতে না পারে। জানলে তো খবর খারাপ হয়ে যাবে। আর এটা বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব, আর মানুষের বাড়ি এভাবে কাজ করতে হবে না, বুঝতে পারছিস? চুপচাপ যদি মুখের ফাঁসা দিয়ে বাড়ায় তাহলে কিন্তু একবার শেষ করি বেলা দেবো। কাজ কর ঠিক মতো। দেন বালু দেন। কি বুলবুল ভাই, কিছু কবে নাকি? হ্যাঁ কবো ভাই, ওই যে তোমার আব্বা সাইডে কাম করতেছে, হ্যাঁ আমাকে পাঠা দিল যে আরিফেক তাড়াতাড়ি করে ডাক দাও। কে? আমি জানি না কলেজে আসতে কও। এই তুমি কি পাগল হইছাও? হ্যাঁ, আমি এখানে টেকালি বইছি, যে টেকালি এই যে তাস। আমি এই তাস খেলা বাদ দেখো না আব্বার কাছে যাবো না? এত পাগল আমিলা, তুমি একদিন তাড়াতাড়ি যাও যাও। আরিফ রাগ করো না, শোনো তোমার আব্বা আমাকে কয়া দিছে, এই তোরা যেভাবে কইলো খুব জরুরি মনে হয়, বুঝছো? তোমাকে যাওয়াই লাগে। দেখো মাথা নষ্ট করো না, কবলে 1000 টাকার দান পেছাল পারো না। যাও, এই লেখাল। তাহলে আমি যাই। যাও হাহা, পিটা আমার। তুই উপরে যা, কাজ কর, যা যা। উপরে ওইগুলো নামা দে, ভালো করে নামা দে। কে রে ফুলন ভাই, আসলো লাই? ভাই আমি তোমার ছাওয়ার ওখানে খেলতে যায় কইলাম, আসলে কি সংবাদ দেওয়ার পরেও আসলো লাই? এই সাওয়ালেক দিয়ে আমার কোনো কাজেই আসবে না। কি যে করি, এতে কন্ট্রাক্টর সাহেব আসলে তো বেকায়দা হয়ে যাবি। শোন, তুই একটা কাজ কর, এবার যা কবু কি যে তোর বাপ হাত পাও ভাঙে আদা মরা হয়ে গেছে। যা তুই তাড়াতাড়ি যা, যা এই সংবাদটা দে। কি করি, শালার বেটা শালা এখন তো নিয়ে আনলাই। আমি এক টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখেছি, এই কি জ্ঞান না কি? আমি এই জিনিসটা দিলে পারে তাহলে বিক্রি করলে অনেক টাকার মানুষ হয়ে যাবো। আমি এই সৎ সালে করি তো আমি কোনো বিশ্বাসই পাচ্ছি না, কি যে করি না। হাই রে বাপ রে, হাই রে দুনিয়ার বেঈমান রে। আমি জিনিসটা পাই আমার বাপেক দিলাম, আর আমার বাপ আমাকে সৎ সাল মনে করে জিনিসটা মাই দেওয়ার ধান্দা করতেছে। কি যে করি না এখন। এই তুই আবার বুট বুট করে কি করছু রে? কাম কর, তাড়াতাড়ি কাম কর। মারো। আরে শোনো, তোমার আব্বা যে সাইডে কাম করছে, তুমি তো গেলে না, তোমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি করে তুমি চলো। অ্যাক্সিডেন্ট করছে? মরে তো আর নাই, নাকি বাইসি তো আছে? এই তুমি এত ডিস্টার্ব করো কে? হ্যাঁ, কথা কত জোরে সমস্যা। তুমি এক কাজ করো, যাও তো, আমি খেলতেছি, যাও। তুমি বুঝো না কেন? তোমার আব্বার অবস্থা খুব খারাপ। ও ইয়েকে ডাকি কোন জায়গায় নিয়ে যাবে? তুমি তো চলো তো, এসব তাস খেলে থাও, চলো। আগে আমার তাস খেলা, তারপরে বাপ। আগে তাস খেলা, তুমি এখন যাও, বাপ মইলে খবর দিও। যাও। কার খেলা? এই তোমার খেলা। কি ব্যাপার, বলুন এখন তো নিয়ে আনলাই, কি করি এখন? এদিকে এটা লিজের নামা তো যা।
কি খবর রে? তোমার ছাওয়ালেক যে আমি কইলাম যে তোর বাপ কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে তোমার ছাওয়াল উঠলো লে, কইলো যে তুই নিজে যায় লোকজন সাথে করে হাসপাতালে নিয়ে জায়গা খুব ঠেঁটা উঠে না। শালা আর কি করি, এই হারামদাদাকে আমি টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখিচ্ছি, এই কথা হ্যাঁ? বাপের কথা শুনে না। শোন, একটা কাজ কর, তুই যা এবার কজে তোর বাপ মারা গেছে, তাহলে দেখা আসতে পারে। যা আচ্ছা যা যা, জোরে যা। আরে আরে তোমার আব্বা মরে গেছে, তুমি তাড়াতাড়ি চলো। মরে ঠিক আছে, মরে গেছে। এক কাম করো তাহলে গোর খুদি যাও, আমি আসতেছি, আমি এই পিঠটা শেষ করে আসতেছি। যাও। তুমি কি ধরনের কথা করছো? তুমি একটা মাত্র ছাল, তুমি এই কথা করছো? তুমি তাড়াতাড়ি চলো তো, মানুষজন জোগা গেছে, তোমার দাওয়াই লাগবে, তুমি বেটা এই লাগবে। তোমাকে করছি না যে যা গোর খুদতে লাগো, আমি আসতেছি। আমি এখানে খেলতেছি, খেলা আগে না বাবা আগে, হ্যাঁ? এখানে টাকার খেলা হচ্ছে, এখানে আমি ফাইজলামো করতেছি নাকি? তোমার হাত পা ধরি, তুমি চলো, নিজের বাপ তো, তুমি চলো চলো, শোনা চলো। তোমাকে কইছি যা গোর খুদো, জানাজা পড়তে লাগো, আমি আসতেছি তো। চল 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 চল, আই যাও। আরে তুই পাগল হয়ে গেছিস, তোর বাপ মরছে হে। হ্যাঁ এদিকে যা, হ্যাঁ তোর বাপ মরছে, যা। আব্বা মরছে। হয় যা, আমরাও যাই নাকি? এই ছেড়ে যা, তাড়াতাড়ি বাড়ি যা। আব্বা এই ইয়া করো, এই। আব্বা, আমি তো তোমাকে সৎ বাপ মনে করে এই জিনিসটা দেইনি। আমার মা ছোটবেলায় আমার হাত ধরে তোমার বাড়িতে লিয়াইছিল, মা আমাকে তোমার কাছে রাখি মরে গেছে। আমি তো তোমাকে মনে করছি তুমি আমার বাপ, সেই কথা মনে করি আমি এটি তোমার হাতে তুলে দিছি। আমি তো তোমাকে কোনোদিন আমার সৎ বাপ মনে করিনি আব্বা। আমি যদি দুনিয়াতে বাঁচে থাকি আমি তোমাকে লিয়াই বাঁচবো, এটি বিক্রি করি আমার এই কষ্টের দিনটা আমরা পার করবো বাবা। আরে আমি বাবা। তোমাকে দিব না। কি ব্যাপার আব্বা, তুমি মরো নাই, তুমি বাইসে আছো? আরে ভুলন আমাকে যা মিথ্যা কথা বলছে, তুমি কি করে বাইসে আছো এখনো? হ্যাঁ, আমি বাইসে থাকি আর যেভাবেই থাকি, তুই এখানে এখন আসলু কিসের জন্য? তোর মতন ছালের আমার দরকার নাই, তুই এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যা। কি? তোর মতন ছাল আমার দরকার নাই। আমার মতো সাল দরকার নাই, এই তুমি এই সৎ ছেলের থাকবা? শোনো আব্বা, তোমার আমি কিন্তু আপন পুলা, তোমারে বাঁচালে আমি বাঁচামু আর মারলে আমি মারুম। এ কি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো দেখলামই, 2-3 বার তোকে সংবাদ দিছি, তুই মরার সংবাদ শুনি আমার কাছে আসিস নিকো। তোর মতন ছালপাল আমার দরকার নাই, একে নিয়ে আমি এই সৎ ছাওয়াল নিয়ে আমি সারা জীবন কর্ম করি, কাজ করি, তোকে লেখাপড়া শিখেছি, আর তুই মরার সংবাদ পেয়ে তুই আমার কাছে আসিনি। তোর মতন ছেলে আমার দরকার নাই, এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যা। আমার মন মেজাজ কিন্তু ভালো নাই, এই মুহূর্তে চলে যা। তাই না? ঠিক আছে, আমিও দেখি নিব তুমি কয়দিন পারো এই সৎ ছাওয়াল্লি থাকতে। তোমার মতন বাপ না আমারও আর দরকার নাই, ভালো থাইকো তুমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা যা। আব্বা চলো, আমরা এটি পেয়েছি, আমার সুখের দিন পালন করব। হ্যাঁ বাবা, চলো। এটা বিক্রি করে তোকে আমি মানুষের মতন মানুষ বানাবো বাবা। আসো আব্বা, চল আসো। বাবা চল।